আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে যেটা সমাধান করে দেখাবো সেটা হলো যশোর বোর্ড 2025। দেখো, এটা আমাদের উদ্দীপক আছে। এগুলো প্রশ্ন: সার্বজনীন গেট কি? যে গেটের সাহায্যে সকল মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাকে কি বলে? সার্বজনীন গেট বলে। খ নাম্বার আছে কি? এক্স প্লাস ওয়াই অল নট বা বর্ণট, এটাকে আমরা বলতেছি। এটা সমান লেখা যায় এক্স নট ইন্টু ওয়াই নট। সত্যক সারণীর সাহায্যে দেখো, এটাকে তোমরা বারও বলতে পারো। এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল এক্স বার ইন্টু ওয়াই বার। এটা আমরা সত্যক সারণীর সাহায্যে দেখাবো। সত্যক সারণীর সূত্র হলো 2n। কি বলতো? 2n। টুটা ঠিক থাকবে, এন মানে হচ্ছে চলকের সংখ্যা এ আর সরি এক্স আর ওয়াই। তাহলে টুর উপরে টু দিলে হয় কত? 4। অর্থাৎ এদিকে সারি হবে চারটা। কয়টা? চারটা। এটা করার জন্য প্রথমে লিখবো এক্স, তারপর লিখবো ওয়াই। ছোট থেকে আস্তে আস্তে বড় যাবো। দেখো, এক্স নট আছে, ওয়াই নট আছে। এক্স নট, ওয়াই নট। এরপর কি দেখো, আমরা যদি এক্স এর মান না জানি তাহলে হচ্ছে এক্স নট এর মান বের করতে পারবো না। সেম ভাবে যদি আমরা এক্স প্লাস ওয়াই এর মান না জানি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই অল নট বা অল বারের মান আমরা বের করতে পারবো না। তার মানে নট সহ যেটা থাকে আগে তার মূলের মানটা বের করতে হয়। ঠিক আছে? তাহলে আমাদের এটার মান বের করার জন্য আমাদের লাগবে কি? এক্স প্লাস ওয়াই। এরপর কি? এটা লাগবে একবার, এটা একবার। এক্স প্লাস ওয়াই অল নট। আর একবার কি লিখবো? হচ্ছে এক্স নট ইন্টু ওয়াই নট। এদিকে ঘর কাটা হবে চারটা। এটা বাদ দিয়ে যে 1 2 3 4। ঠিক আছে? এই যে এটা আমাদের সত্যক সারণী। প্রথমে কি নিছি বলতো? এক্স ওয়াই মূল চলক, তারপর সিঙ্গেল নট যদি কার উপরে থাকে এক্স নট ওয়াই নট। তারপর এইটা যেহেতু নট সহ আছে তাহলে আমরা মূলটা আগে নিছি, তারপর নট সহটা নিছি, তারপর এটা। এক্স ওয়াই এর মধ্যে শেষ চলক কোনটা? ওয়াই। ঠিক আছে? নর্মাল নিয়ম। দেখো, এক্স ওয়াই এর মধ্যে শেষ চলক ওয়াই। একটা জিরো, একটা অন, একটা জিরো, একটা অন। যেটা শেষ চলক একটা জিরো একটা অন, তার পূর্বে হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান। অথবা তোমরা এইভাবে বের করতে পারো। এই ঘরটাকে জিরো বিবেচনা করতে হবে। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। দুই বিটের বাইনারি মান ওয়ান আর টু। দেখো, জিরোর যদি বাইনারি মান বের করি, দুই একটাও লাগে না। দেখো, দুইটাই জিরো। ওয়ান যদি বের করি তাহলে কি হচ্ছে? ওয়ানটা লাগে, এটা লাগে না। তাহলে ওয়ান জিরো, অর্থাৎ জিরো ওয়ান। যদি কি বের করি টু, তাহলে সামনেরটা লাগে, পেছনেরটা লাগে না। ওয়ান জিরো ওয়ান জিরো। যদি থ্রি বের করি তাহলে দুই আর এক তিন, দুইটাই এক লাগে, দুইটাই এক। তোমরা এভাবে না রেখে কিভাবে মনে রাখবা? শেষ চলক যেটা একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ডাবল জিরো ডাবল ওয়ান। তার পূর্বে যদি আরো ঘর থাকে তাহলে চারটা জিরো চারটা ওয়ান হবে। তার পূর্বে যদি আরো থাকে তাহলে আটটা জিরো আটটা ওয়ান। এখন দেখো, এক্স নট বলতে এক্স এর বিপরীত মান। জিরো থাকলে হবে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। সেম ভাবে ওয়াই এর বিপরীত মান হচ্ছে ওয়াই নট। জিরো থাকলে হয় ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? বুলিয়ান যোগ করবো, এক্স প্লাস ওয়াই। তাহলে এই দুটা যোগ, জিরো জিরো যোগ করলে হয় জিরো, জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান, ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এটাতে কোনো ক্যারি বিট থাকবে না, কারণ এটা বুলিয়ান যোগ। 1001 যদি যোগ করে তারপর আমাদের ফলাফল থাকবে এক। এরপরে কি? দেখো, এটার মাথায় নট নেই, এটার মাথায় নট আছে। সেম জিনিস। তাহলে এইটার বিপরীত মান হবে এটা। তাহলে দেখো, জিরো আছে হবে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। এক্স নট ওয়াই নট কি অবস্থা আছে? ইনটু। তার মানে এই দুইটা ঘর আছে, যে দুটো আমাদের গুণ করতে হবে। ওয়ান ওয়ান গুণ করলে হয় ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, জিরো জিরো গুণ করলে জিরো। দেখো, আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষের মান আমাদের ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। দেখো, গ নম্বর, উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 এর সত্যক সারণীতে দেখাও। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 আমরা কিসের মাধ্যমে দেখাবো? সত্যক সারণীর মাধ্যমে। তাহলে চিত্র 1 হলো অর গেট, চিত্র 2 হলো নট গেট। ঠিক আছে? এখন আমরা এটা হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে দেখাবো। গ নম্বর কি লিখবো? চিত্র 1 হলো অর গেট, অর গেট, এবং চিত্র 2 হলো নট গেট। নিচে সত্যক সারণী তৈরি করা হলো, তৈরি করা হলো। আচ্ছা, অর গেটের ইনপুট কয়টা আছে? দুইটা। তাহলে আউটপুট তো একটা বের হয়। আউটপুট কি? অর গেট মানে হচ্ছে যোগ করা। কি করা? যোগ করা। সিম্পলি দেখো, এ আর বি মনে করো আছে। এটা অর গেট, এই গেট মানে হচ্ছে যোগ করা। সামনে যেগুলো থাকবে এ প্লাস বি। সামনে একটা আমরা চলক নিলে নিতে পারি, না নিলে নেই। দেখো, এই দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট আর এক পাশে কি? আউটপুট। ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি।
দেখো একটু আগে আমি তোমাদের বলছি যেটা শেষ চলক একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে। তারপর পূর্বে ডাবল জিরো ডাবল ওয়ান। এখানে কি আছে যোগ অবস্থায়, তাহলে জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এই তো আমাদের শেষটা। এরপর কি নট গেট যেটা আছে, ঠিক আছে। নট গেট কেমন, এ থাকলে এ নট হয়, ঠিক আছে। এটার জন্য কটা ঘর, এটার জন্য হচ্ছে 8টা। টুর উপরে যদি হচ্ছে এন সূত্র হয়, টুর উপরে যদি আমরা চলকের সংখ্যা দিই, ইনপুটের সংখ্যা 2, তাহলে হয় 4। এটার ক্ষেত্রে দেখো টুর উপরে এন 2, এটা কয়টা চলক, একটা, তাহলে টুর উপরে 1 দিলে হয় 2, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, ইনপুট এদিকে লিখতেছে আউটপুট। ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে এ নট। দেখো এ এ নট, ঘর হবে কটা, দুইটা। দুইটা ঘরের দেখো ইনপুট একটা জিরো একটা ওয়ান। এখন দেখো এ থেকে এ নট কিভাবে বের করতে হয়, জিরো থাকলে হয় ওয়ান, ওয়ান থাকলে হয় জিরো। আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা ঘ নম্বর করব। উদ্দীপকের চিত্র 4-এর সাহায্যে, চিত্র 4 কি গেট, ন্যান্ড গেট। চিত্র 4-এর সাহায্যে চিত্র 1 ও চিত্র 3 বাস্তবায়ন করে। দেখো ন্যান্ড, চিত্র 4 ন্যান্ড গেট, ন্যান্ড একটি সার্বজনীন গেট। চিত্র কত কত বাস্তবায়ন করতে হবে, 1 আর 3, ঠিক আছে। দেখো এটা আমরা এখনই বাস্তবায়ন করে দেখাবো, মনোযোগ দিয়ে দেখবা। যদি দেখো আশা করি বুঝতে পারবা। ঘ নম্বর লিখবো চিত্র 4, চিত্র 4 হলো ন্যান্ড গেট, যা একটি সার্বজনীন গেট, সার্বজনীন গেট। আর কি চিত্র 1 আর 3 বাস্তবায়ন করতে হবে। চিত্র 1 হলো কি গেট, অর গেট। চিত্র 2 হলো কি গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট। এখন কি এই অ্যান্ড আর অর গেট, এই যে এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড, এই দুইটা গেটকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড। তাহলে অর গেট, অর এবং অ্যান্ড কি, অ্যান্ড গেট কি, গেট কে ন্যান্ড দিয়ে, ন্যান্ড দিয়ে বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হলো, ঠিক আছে। তাহলে অর সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। কিন্তু যখন আমরা বাস্তবায়ন করব ন্যান্ড গেট দ্বারা, আমাদের টার্গেট একটা থাকবে, হচ্ছে টার্গেট থাকবে সবগুলা যেন গুণ আকারে থাকে, আর উপরে যেন নট বা বার থাকে, ঠিক আছে। এজন্য আমরা কি করব, এ প্লাস বি, উপরে দুইটা বার কমন নিব বা নট কমন নিব। এখন যদি একটা ভাঙাই দেই, যদি যোগ থাকে, যদি এই নট ভাঙাই, তাহলে গুণ কি হয়, গুণ বি নট, আর উপরের নটটা ঠিক আছে। দেখো আমাদের কিন্তু বাস্তবায়ন শেষ, এখন চিত্রটা আঁকতে হবে। এ নট কিভাবে বের করতে হয়, এভাবে এ নট ন্যান্ড গেটের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে এ নট এইভাবে হয়, সেম ভাবে বি নট। এটা যদি না বুঝো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে বেসিক ক্লাস দেখবা যে কিভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ দেখো এখন এ নট আর বি নট কি অবস্থা আছে, গুণ গুণের উপর আছে বড় নট বা নট, গুণের উপর নট থাকলে হয় ন্যান্ড গেট। এটা আমরা বলতে পারি এ নট, এটা বি নট, এখানে কি আসছে, এদিকে আসছে এ নট, এদিকে আসছে বি নট, এই গেট মানে গুণের উপর বড় নট। সেম ভাবে এটাকে আমরা বাস্তবায়ন করব। এন্ড সমান আমরা কি জানি, এন্ড সমান জানি এ বি। তাহলে এখানে আমরা কি করব, দুইটা নট কমন নিব। দেখো গুণ আছে সম্পর্ক, উপরে নট, কাজ কিন্তু আমাদের শেষ। তাহলে কি আছে, এ আর বি নিলাম, নিয়ে একটি ন্যান্ড গেট দিলাম। তাহলে আমরা কি পেলাম, এ বির উপরে একটা নট আছে, কয়টা নট, একটা নট। এ যখন বাস্তবায়নের ক্ষেত্রে দেখবো একটা নট আছে আর একটা নট বাকি আছে, এখানে যে গেটটা আছে সেম গেট একটা পিছনই হবে, ঠিক আছে। তাহলে কি হলো, এদিক দিয়ে আসছে একটা এ বি নট, এদিক দিয়ে আসছে আর একটা এ বি নট, ঠিক আছে। দুইটা মিলে লেখা যায় একটা। দেখো এটা আমি তোমাদের বিস্তারিত লিখে দিয়েছি, এ বি নট সেম ভাবে আসছে আর একটা উপরে, ঠিক আছে। আমরা নিয়ম অনুসারে জানি এই দুইটা মানে একটা লেখা যায়, কয়টা লেখা যায়, একটা, আর উপরের নটটা ঠিকই আছে। তোমরা এটা না লিখে বা সরাসরি যদি এটা লিখে দাও কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো। এটা এতটুকুই, ঠিক আছে। চিত্র উদ্দীপকের চিত্র 4-এর সাহায্যে চিত্র 1 আর 3 আমরা বাস্তবায়ন করে দিয়েছি। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট, ঠিক আছে, এগুলো করবা, ঠিক আছে। ধন্যবাদ।